বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে আম্রকুঞ্জে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। পাশাপাশি দেওয়া হলো চতুর্থ ব্যাচের সার্টিফিকেট ও শুরু হলো জার্নালিজম সার্টিফিকেট কোর্সের পঞ্চম ব্যাচের ক্লাস। রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা কোলাজ ও বসন্ত গানে একাকার হয়ে ওঠে আম্রকুঞ্জ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া। ডক্টর অমলেন্দু ভূঁইয়া জানালেন, অনলাইনের পাশাপাশি অফলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হচ্ছে এই কোর্সে। বিদেশের অধ্যাপক, সাংবাদিকরাও ক্লাস নিচ্ছে। সবচেয়ে আনন্দে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তো বটেই, সুদূর আন্দামান থেকেও এই কোর্সে ভর্তি হয়েছেন অনেকেই। আমাদের এখান থেকে পাশ করে বিভিন্ন সংবাদপত্র ও চ্যানেলে অনেকেই কাজ পেয়েছেন। কোর্স ফ্রি অল্প। আজকে এখানে প্রোগ্রামে দুটো প্রোগ্রাম, একটা হলো প্রধান প্রোগ্রাম যেটা যে জার্নালিজম সার্টিফিকেট কোর্স, যেটা 4 নম্বর 4th পর্যায়ে আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেটাকে আমরা বলি একটা বিভাগের সমাবর্তন বলে বলা হচ্ছে, এবং পঞ্চমটা শুরু হবে। তো এই বিভাগ আমাদের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাসের নেতৃত্বে এই বিভাগের সমস্ত শিক্ষক এবং বহিরাগত বহিরাগত ইন দ্য সেন্স এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ, সেটা দেশ বিদেশ, তাদের মাধ্যমে এখানে অনলাইন অফলাইন এবং হাতে কলমে এই যে জার্নালিজম সার্টিফিকেট কোর্স সেটা ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে। এবং ইউনিভার্সিটি কিন্তু এটা কেবলমাত্র 6 মাসের জন্য রুষার উদ্যোগে শুরু করেছিল, কিন্তু পরবর্তীকালে এর জনপ্রিয়তা, এর পপুলারিটি এবং কর্মজীবনে তাদের সুযোগ পাওয়া থেকে শুরু করে যখন জানা যাচ্ছে এই কোর্সটার গুরুত্ব, তখন পরবর্তীকালে ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিল সিদ্ধান্ত নেয় বারংবার আর পারমিশন নিতে হবে না, জার্নালিজম সার্টিফিকেট কোর্স তারা সেলফ ফাইন্যান্সিং কোর্স হিসাবে তারা প্রতি 6 মাস অন্তর এই কোর্সটা চালাতে পারবে সার্টিফিকেট কোর্স বাংলা বিভাগের আন্ডারে অধিকর্তা সুখেন বিশ্বাসের নেতৃত্বে। এবং সেই অনুযায়ী এর আগে 3টে ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, এটা 4 নম্বর ব্যাচ। আজকে 4 নম্বর ব্যাচের আজকে সার্টিফিকেট দেওয়া হলো। এবং একইভাবে আজকে বাংলা বিভাগ তাদের একটা উদ্যোগ নিয়েছে যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবও পালন করা হবে। সেখানে এই বিভাগের যারা সার্টিফিকেট পেল জার্নালিজম বিভাগের এবং যারা নবাগত এবং এই বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা MA বাংলা এবং রিসার্চ স্কলার PhD করে বাংলা বিভাগে, তারা সবাই মিলে আজকে এখানে আর দিনটিকে আনন্দ উৎসবের মাধ্যমে বসন্ত উৎসব পালন করবে। কারা ভর্তির সুযোগ পাচ্ছেন এই কোর্সে? জানা গেল উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। 6 মাসের কোর্স ফ্রি মাত্র 2000-এর মধ্যে। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানালেন,
উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী যেমন এখানে হাতে কলমে কাজ শিখে চাকরি পাচ্ছেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কোর্টের উকিলও বিষয়টি জানার আগ্রহেই ভর্তি হয়েছেন। উল্লেখ্য, ইউজিসি রুশার স্কিমে প্রায় 30টি বৃত্তিমুখী সার্টিফিকেট কোর্স চালু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে জার্নালিজম সার্টিফিকেট কোর্সই সেলফ ফিনান্স স্কিমে চালু আছে। ষষ্ঠ বসন্ত উৎসবে প্রায় 500 ছাত্রছাত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উৎপল মণ্ডল, অধ্যাপক সঞ্জিত মণ্ডল, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখেরা। আজকে মূলত জার্নালিজম সার্টিফিকেট কোর্সের একটা অনুষ্ঠান হয়েছে এবং সেই সঙ্গে বসন্ত উৎসবও উদযাপিত হয়েছে আমাদের বিভাগে। তো বাংলা বিভাগে বসন্ত উৎসব বাংলা বিভাগের ঐতিহ্য। আমরা সবাই মিলে রং খেলায় মেতে উঠি, আনন্দ করি। এ যেন বসন্তটাকে অন্যভাবে আমাদের কাছে নিয়ে আসে বাংলা বিভাগটা। আমরা এখানে আসতে পেরে সবাই খুবই আনন্দিত। আমরা রং খেলায় এখনই সবাই মেতে উঠেছি, তো সবাই খুবই আনন্দ করছি। যত দিন যাচ্ছে সাংবাদিকতার চাহিদা দেশে বিদেশে বৃদ্ধি পাচ্ছে। তো কল্যাণী বিশ্ববিদ্যালয় রুশা কম্পোনেন্টের পক্ষ থেকে জার্নালিজম সার্টিফিকেট কোর্স নামে একটি কোর্স চালু করেছিল বাংলা বিভাগের অধীনে। 30টা কোর্স সেই সময় চালু হলেও একমাত্র জীবিত অবস্থায় আছে জার্নালিজম সার্টিফিকেট কোর্স। আমরা দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিকদের নিয়ে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা সাংবাদিক আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে, তাদেরকে নিয়ে ক্লাস করাচ্ছি। এবং পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও যারা আছেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গার থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসছে। আমাদের মুখ্য উদ্দেশ্য এরকম একটি কোর্স চালু করা। এটি একটি বৃত্তিমূলক কোর্স। অন্যান্য কোর্সের ক্ষেত্রে দেখা যায় চাকরি পেতে অনেক অসুবিধা, কিন্তু এই কোর্সের যে সুবিধা, অসংখ্য সংবাদপত্র আছে, অসংখ্য টিভি চ্যানেল আছে, অসংখ্য পোর্টাল আছে, এবং যে কেউ এই কোর্স থেকে প্রশিক্ষিত হলেই তারা কিন্তু নিজেই ইউটিউবও খুলতে পারবে। সুতরাং তাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। এই উদ্দেশ্য নেই, অর্থাৎ MA পাশ করে কয়েক বছর বসে না থেকে ইউটিউব খুলে বা নিজস্ব পোর্টাল খুলে একটি আয়ের ব্যবস্থা করা আমাদের মূল লক্ষ্য। আমাদের আবেদন করবার সর্বনিম্ন যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে MA, MSc, PhD করা, এবং এইবার কোর্সে আজকের থেকে যে 5th ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, কলকাতার একটি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভর্তি হয়েছেন। এবং এবার যারা পাশ করলেন বা আজকে যারা সার্টিফিকেট পেলেন, তাদের মধ্যে বিভিন্ন কোর্টের উকিল আছে। এবং তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা ভর্তি হলেন কেন? আপনাদের তো আর চাকরির দরকার নেই। ওনারা বললেন যে এই কোর্সটা কি আসলে, যে প্রতিনিয়ত আমরা সংবাদপত্রে সংবাদ দেখি, নিউজ চ্যানেলে সংবাদ দেখি, ক্রাইটেরিয়া কি, কিভাবে সংবাদ লিখতে হয়, কিভাবে কথা বলতে হয়, এর যোগ্যতা, এর সীমাবদ্ধতা, এইগুলো জানাবার জন্যই আমরা কোর্সটা করছি। সুতরাং আমাদের বুঝতে পেরেছি যে এই কোর্সের গ্রহণযোগ্যতা ক্রমে ক্রমে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতবর্ষের যে সমস্ত স্টেট আছে সেগুলোতেও বৃদ্ধি পাচ্ছে।